ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم فصل لربك وانحر. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يزحي فلا يقربن مصلنا. رواه ابن ماجه. যাবতীয় প্রশংসা গুণগান হামদ সানা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে এসে কিছু সালাত আদায়ের পর খুতবা শ্রবণের তৌফিক দান করলেন। আমরা সে মহান মনিবের নিকট সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন সমস্ত নবী আলাইহিস সালামগণের প্রতি, বিশেষ করে আমাদের নবী শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় কোরবানি সম্পর্কে আপনাদের সামনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরবানি সম্পর্কে আপনাদের সামনে কিছু জরুরি কথা বলার পূর্বে আপনাদের সাথে আমি জিলহজ মাসের গুরুত্বের দুই একটা কথা বলে আমি আমার মূল বিষয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু এখন জিলহজ মাসের প্রথম 10 দিনে আমি পদার্পণ করেছি, অবস্থান করছি। এই 10 দিনের গুরুত্ব মর্যাদা হয়তো আপনারা জানেন, আগের খুতবাগুলোতে আলোচনা হয়েছে, কিন্তু বাস্তবিকভাবে এই 10 দিনের ভিতর আমি প্রবেশ করার পর কে কীরকম আমল করছি, কে কীরকম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রচেষ্টা করছি, তা একবারে দেখবার বিষয়। আমাদের উচিত, আমাদের কর্তব্য হচ্ছে এই 10 দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি ইবাদত বান্দেগি করা। এই হাদিসগুলো আপনাদের সবারই জানা যে জিহাদ ব্যক্তির কারীর চেয়েও বেশি নেকি অর্জন করতে পারে তারা যারা এই 10 দিনে বেশি বেশি ইবাদত বান্দেগি করে আমাদের রবকে সন্তুষ্ট করতে পারে। অতএব আসুন আমরা এই 10 দিনে বেশি থেকে বেশি পরিমাণে সালাত, সিয়াম, হজ, যাকাত যতটুকু সম্ভব, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার থেকে শুরু করে আল্লাহর বেশি বেশি ইবাদত বান্দেগি করার চেষ্টা করি। যদি আপনি বেশি বেশি ইবাদত বান্দেগি করার চেষ্টা করেন তাহলে ওই রকম মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি ইনশাআল্লাহ আপনি আল্লাহর দরবারে হতে পারবেন। আর যদি আপনি মনে করেন না সব সময় যেরকম চলে এখনো ওই রকম চলুক, তাহলে কি হবে? তাহলে তো আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনাকে আমাকে অবশ্যই ইবাদত বান্দেগি করতে হবে। এই 10 দিন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আলাদাভাবে একটা গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ দিন। তার অনেক কারণ রয়েছে। অনেকে প্রশ্ন করতে পারেন কেন এই 10 দিনের গুরুত্ব কোরআন হাদিসে এত বেশি বলা হয়েছে। তার অনেক কারণ থাকতে পারে। একে তো কোরআন হাদিসের গুরুত্ব দেওয়া হয়েছে, এটা হলো ফার্স্ট। কোরআন হাদিসের গুরুত্বের কারণেই এই 10 দিনের মর্যাদা ও গুরুত্ব আপনার সামনে আমি বর্ণনা করতে পারি। যদি কোরআন হাদিসের গুরুত্ব ফজিলত বর্ণনা না থাকতো তাহলে কিসসা কাহিনী বানোয়াট কথা বলে আমি এই 10 দিনের মর্যাদা কি করে আপনার সামনে পেশ করতে পারি। এছাড়াও এই 10 দিনের মধ্যে আপনি ইসলামের যে ভিত্তির ইবাদত বান্দিগিগুলো আছে প্রায় প্রত্যেকটা ইবাদতই আপনি পেয়ে যাবেন। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের খুঁটি বলা হয়েছে 5টিকে। ইসলামের স্তম্ভ যে 5টি ইবাদত, যেটা আপনার আমার সবারই জানা আছে, কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, এটা স্বীকৃতি প্রদান করা, এটা হলো 1 নাম্বার। আচ্ছা ভাই বলেন তো, এটা তো সব সময় আপনাকে আমাকে স্বীকৃতি দিতে হবে, নইলে তো আপনি ঈমানদার হতে পারবেন না। জিলহজ মাসের প্রথম 10 দিনেও আনতে হবে, রমজানেও আনতে হবে, সর্বক্ষণ যতক্ষণ দেহে শ্বাস আছে ততক্ষণ ঈমানটা আপনার উপর থাকতেই হবে, নইলে আপনি বেঈমান হয়ে যাবেন। তাহলে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে শাহাদা পাঠ করা, এইটা অবশ্যই আছে। 2 নম্বরে কি? ওয়া ইকামিস সালাত, সালাত আদায় করা। তো 5 ওয়াক্ত সালাত, এটাও তো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতর আছে না নাই? আছে। রমজানে যেরকম আছে, অন্য মাসে যেরকম আছে, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরও 5 ওয়াক্ত সালাত আদায় করা রয়েছে। তাহলে 2টোই পাওয়া গেল। 3 নম্বরে কি? ওয়াইতাই যাকাত, যাকাত প্রদান। আপনি আমি অনেক মানুষ মনে করে নিয়েছি যে যাকাত প্রদান করতে হবে শুধুমাত্র রমজান মাসে। না, মনে রেখে দিন, আপনি যেই দিন নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, আপনি যেই দিন নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, যাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়েছেন, ওই দিন থেকে যেই দিন পূর্ণ 1 বছর হয়ে যাবে ওই দিন আপনাকে যাকাত প্রদান করতে হবে। এটা রমজানেও দিতে পারেন, অন্য মাসেও দিতে পারেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরও হতে পারে। কথা কি বুঝাতে পারলাম? তাহলে যাকাতটাও এর ভিতরে চলে আসছে। 4 নম্বরে কি? আল হজ্জ, হজ পালন করা, এটা তো এর ভিতরেই রয়েছে, হজ পালন করতে হবে। 5 নম্বরে কি বলা হয়েছে? অসৌমে রমজান, রমজানের সিয়াম। হ্যাঁ, রমজানের সিয়াম এখন নেই, কিন্তু রমজানের সিয়াম না থাকলেও অন্য অন্য নফল রোজা, নফল সিয়াম কি এই 10 দিনের ভিতর নেই ভাই? অবশ্যই আছে। তাহলে ইসলামের যে ভিত্তির ইবাদতগুলো, ইসলামের যে মৌলিক ইবাদতগুলো, প্রত্যেকটা ইবাদত বান্দিগিগুলো দেখেন ভাই এই 10 দিনের ভিতর আছে না নাই? আছে। তাহলে এই 10 দিনের গুরুত্ব ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আলাদাভাবেই বেশি। এইগুলো তো আছে, এক্সট্রা ভাবে আরো অনেক ইবাদত বান্দিগিগুলো আছে, যেমন কুরবানি করা, যে বিষয়ে আলোচনা চলবে। কুরবানি অন্য সময় করলে হবে না, এই মুহূর্তেই করতে হবে, এই সময়ে, অর্থাৎ এর গুরুত্বই ভাই আলাদা। তাসবিহ তাহলিল জিকির আজকার থেকে শুরু করে অনেক ইবাদত বান্দিগিগুলো এর ভিতর লুকায়িত রয়েছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদেরকে আমি যেটা মূলত বুঝাতে চাইলাম সেটা হলো এই যে এই 10 দিনের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি দেননি। এই 10 দিনের ভিতর অসংখ্য অগণিত ইবাদত বান্দিগিগুলো লুকিয়ে রয়েছে, যেটা আপনি আমি পালন করি না। যেমন একটা হচ্ছে, একটা অন্যতম আমল, সেটা হচ্ছে সিয়াম পালন করা। সিয়াম পালন করা আপনার আমার উচিত কর্তব্য হচ্ছে, যেই দিন জিলহজ মাসের চাঁদ উঠেছে, যদি সম্ভব হয় এই 9 দিন, পুরো 9 দিন আপনি সিয়াম পালন করেন। আর যদি বলেন হুজুর আমি দুর্বল, আমি অসহায়, আমি থাকতে পারি না, আচ্ছা 9 দিন না থাকতে পারেন, অন্তত 3-4 দিন বেছে নেন। 3-4 দিনও যদি না থাকতে পারেন, অন্তত 2-3 দিন করার চেষ্টা করেন। 2-3 দিনও যদি না করতে পারেন, আপনাদেরকে আমি বলবো অন্তত আরাফার সিয়ামটা কখনো ছাড়বেন না। কথা বুঝাতে পারলাম? আরাফার যে সিয়ামটা রয়েছে, এই সিয়ামটা অবশ্যই পালন করার চেষ্টা করবেন। কেন? আরাফার সিয়ামের মর্যাদা, ফজিলত, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাদিসটি আপনারা মুসলিমে পেয়ে যাবেন, মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন, হাদিস নাম্বার 2044। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা
আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বা'দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন মানুষ যদি আরাফার একদিন সিয়াম পালন করে, কয়দিন সিয়াম? একদিন সিয়াম পালন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের 1 বছরের সগীরা গুনাহ এবং সামনের 1 বছরের সগীরা গুনাহ, 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কত বিশাল ফজিলত, কত বিশাল মর্যাদা ভাই! 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। দেখেন, নফল যত সিয়াম আছে, নফল যত সিয়াম আছে, এরকম ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বর্ণনা করলেন না। তিনি বলেছেন যে নফল সিয়াম রোজার মধ্যে সর্বোত্তম রোজা হচ্ছে আশুরার সিয়াম। এরপরও যখন আশুরার রোজা, মুহররমের সিয়ামের ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, তখন তিনি এই ফজিলত পেশ করছেন না। কথা বুঝাতে পারলাম? তিনি বলেছেন কেউ যদি মুহররম আশুরার 2 দিন সিয়াম পালন করে, তাহলে তার মর্যাদা হচ্ছে 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করে দিবেন। কিন্তু এখানে একটা সিয়ামের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার 2 বছরের সগীরা গুনাহ, বড় পাপ নয়, ছোট পাপ, যত সগীরা গুনাহ আছে পূর্বের পরের 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ভাই, এর মর্যাদা, এর ফজিলতটাই ভাই ভিন্ন, এর মর্যাদা, এর ফজিলতটাই ভাই ভিন্ন। এজন্য আমি অনুরোধ জানাবো, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদেরকে আমি করজোরে অনুরোধ জানাবো, আপনারা অবশ্যই অবশ্যই সম্ভবপর এই আশুরা, এই আপনার আরাফার সিয়ামটা অবশ্যই থাকার চেষ্টা করবেন। এখানে অনেক মানুষ আবার প্রশ্ন করে যে আরাফার সিয়াম আমরা কোন দিন পালন করব? এইটা কি হাজী সাহেবরা যেদিন আরাফার মাঠে অবস্থান করে ওই দিন পালন করব, নাকি বাংলাদেশে যেদিন 9 জিলহজ ওই দিন পালন করব? হ্যাঁ, এই ক্ষেত্রে আলেম ওলামাদের ব্যাপারে অনেক মতানৈক্য আছে। তবে আপনাকে আমি একটা সুন্দর পরামর্শ দেই, সেটা হলো আপনি যদি পারেন যে কোনো একদিন থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেবেন। কথা বুঝাতে পারলাম? ওই বড় বড় ইখতিলাফ, এটা আহলে হাদিস সালাফি মানহাজের আলেম ওলামাদের মাঝেই 2 মত দেখা যাচ্ছে। কোন আলেম বলছেন যে বাংলাদেশের হিসেবে থাকতে হবে, কোন আলেম বলেছেন ইয়ৌমে আরাফা, আরাফার মাঠে অবস্থানকালে ওই দিন থাকতে হবে। আপনি যেটাকে প্রায়োরিটি দেন, আপনি যেটাকে প্রাধান্য দিয়ে আমল করতে পারেন করেন। আরাফার সিয়াম হিসেবে একদিন থাকেন, আর নফল রোজা, নফল সিয়াম হিসেবে যদি আপনি প্রতিদিন থাকেন, নিষেধ আছে? কোনো নিষেধ নেই। অতএব ভাই, আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, এই 9 দিন, 2 দিন তো চলেই গেল, যে বাকি কয়েকদিন আছে, এই বাকি কয়েকদিন ভাই নফল সিয়াম থেকে শুরু করে, দান সাদাকা থেকে শুরু করে আল্লাহর বেশি বেশি ইবাদত বান্দেগি করার চেষ্টা করেন। যদি আপনি আল্লাহর বেশি বেশি ইবাদত বান্দেগি করেন, তাহলে আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন। তাহলে একজন জিহাদকারীর চেয়ে বেশি নাকি ইনশাআল্লাহ আপনি অর্জন করতে পারবেন। আল্লাহর মর্যাদা, আপনার মর্যাদাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ওই পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনার সামনে আমি বলছিলাম জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। এ ব্যাপারে আপনার সামনে কথা না বাড়িয়ে আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনার আমার সামনে আর কয়েকদিন পরে যে একটা বিশাল ইবাদত রয়েছে, আল্লাহকে সন্তুষ্ট করার একটা অন্যতম মাধ্যম, তা হলো কুরবানি করা। মনে রাখা ভালো হবে, পৃথিবীতে যে সমস্ত ইবাদত বন্দেগী দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, আল্লাহকে রাজি খুশি করা যায়, তার মধ্যে একটা অন্যতম ইবাদত হচ্ছে কুরবানি করা। তার মধ্যে একটা অন্যতম আমল হচ্ছে কুরবানি করা। এইটাও যে আমল, অধিকাংশ মানুষ মনেই করে না। যেমন আমি অনেক সময় এমনটা বলি, অনেক মানুষ দেখবেন যে সালাত আদায় করার জন্য অজু করে। আমরা অজু করি না সালাত আদায় করার জন্য, কিন্তু অজু যে করি, এত তাড়াহুড়া করে অজু করে সালাতের মধ্যে চলে আসি। কেন করে চলে আসি তাড়াহুড়া করে? এজন্য, কেননা আমাকে সালাত আদায় করতে হবে, ইবাদত করতে হবে। কিন্তু অজু করা যে একটা বিশাল বড় ইবাদত, এটা অধিকাংশ মানুষ মনেই করি না। কথা বুঝাতে পারলাম? অজু করা যে একটা বিশাল বড় ইবাদত, এর মাধ্যমে এত ফজিলত বর্ণনা করা হয়েছে হাদিসের মধ্যে। কেউ যদি সুন্দরভাবে অজু করে, 2 রাকাত সালাত আদায় করে, জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দেন, এমন ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অর্থাৎ
এত ফজিলত থাকা সত্ত্বেও অজুটাকে আমি প্রাধান্য দিই না, গুরুত্ব দিই না। গুরুত্ব দেই কি? ওই সলাটটাকে। ওই কুনির এই দিকে শুকনা থাকলো না, এটা অধিকাংশ মানুষ তোয়াক্কাই করে না। আরে নামাজি মানুষ দেখবেন অজু করে পায়ের গিটের দিকে শুকনা থাকে। আরে আশ্চর্য! আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এমনটা কেন হবে? তার মানে অজু করা যে একটা ইবাদত, অজু করার মাধ্যমে যে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, ওইটা অধিকাংশ মানুষ জানেই না, করার চেষ্টাও করে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি যেটা বুঝাতে চাইলাম, কুরবানি করার মাধ্যমে যে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, এইটা যে একটা ইবাদত, পাওয়ারফুল ইবাদত, এইটা আপনি দিয়েছেন। মানে আপনি কিভাবে নেন এটা আমার জানা নেই, আপনি কিভাবে গ্রহণ করেন এটা আমার বুঝে আসে না। তবে মনে রেখে দিয়েন, আপনি আল্লাহর দরবারে একটা পশু কুরবানি করলেন মানে, একটা পশু আল্লাহর দরবারে কুরবানি করলেন মানে, এইটা যদি কবুল হয় তাহলে তো কবুল হলো, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহকে আপনি সন্তুষ্ট করতে পারলেন আপনি। আর যদি এই কুরবানিটা কবুল না হয়, তাহলে আপনি চিন্তা করতে পেরেছেন কুরবানি দিয়েছেন অথচ আল্লাহ কবুল করলেন না। আমি মনে হয় বুঝাতে পারলাম না। কুরবানি করেছেন অথচ আল্লাহ কবুল করলেন, আল্লাহকে দিলেন, আল্লাহ এই কুরবানিটা তোমার জন্য উৎসর্গ করলাম, কুরবানি করলাম। আল্লাহ বললেন গ্রহণ করলাম না তোমার কুরবানি। কেমন হলো না ভাই? এজন্য ভাই, কুরবানি করার পূর্বে সর্বপ্রথম নিয়তটাকে খালেস করার চেষ্টা করবেন। নিয়তে ত্রুটি রেখে কখনো কুরবানি করবেন না, যা আমার আলোচনার মধ্যে ইনশাল্লাহ কথা চলে আসবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, কুরবানি করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, কুরবানি করার মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করা যায়। তার অন্যতম একটা মাধ্যম হচ্ছে কুরবানি করা। আমি অধিকাংশ মানুষ ফ্যাশন বানিয়ে নিয়েছি, সমাজের মানুষ কি বলবে যদি কুরবানি না করি। আর এমনিতেও দেখা যাচ্ছে 10-15 কেজি মাংস ঈদের সময় লাগে, তাই চলো একটা কুরবানি করে দেই। এই নিয়ত, এই উদ্দেশ্য যদি মনের ভিতর কামনা বাসনা থাকে, তাহলে ভাই আমার বলা লাগবে না, আপনিই নিজেকে প্রশ্ন করে একবার দেখবেন আপনার কুরবানি কি সত্যই আল্লাহর দরবারে কবুল হবে না হবে না। এটা নিজের বিবেককে একবার প্রশ্ন করে দেখবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনাদের সামনে বলছিলাম কুরবানির বিষয়ে। জেনে রাখা ভালো হবে কুরবানির সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি প্রত্যেকটা উম্মতের জন্যই কুরবানির একটা বিধান বহাল রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তার মানে একেবারে প্রত্যেকটা যুগে, প্রত্যেকটা নবীর সময়ই, প্রত্যেকটা উম্মতের সময়ই কুরবানির একটা বিধান, এই বিধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহাল রেখে দিয়েছিলেন। কেন? কারণ হলো এই কুরবানি করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। আপনি কুরবানি করবেন, আল্লাহ আপনার কুরবানি কবুল করবেন না। কবুল করলে আপনি গ্রহণযোগ্যতা এসে যাবেন, আর কবুল না হলে তো আপনি ব্যর্থ। এজন্য আল্লাহকে সন্তুষ্ট করার একটা অন্যতম মাধ্যম হচ্ছে কুরবানি করা। এই কুরবানির কথা, এই কুরবানির নিয়মটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, আমি প্রত্যেকটা উম্মতের সময়, প্রত্যেকটা যুগেই আমি এই কুরবানির কথা বহাল রেখেছিলাম। আপনাদের ইতিহাস জানা আছে, আদম আলাইহিস সালাম থেকে এই কুরবানির প্রথাটা চালু ছিল। আদম আলাইহিস সালামের 2টা সন্তান, তার মধ্যে অনেক সন্তান ছিল, তার মধ্যে হাবিল কাবিলের ইতিহাস আপনাদের সবারই জানা আছে। আমি শুধু শর্টে একটু ইঙ্গিত দিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল ও কাবিল। ওই সময় একটা নীতি ছিল, ওই সময় একটা বৈশিষ্ট্য ছিল। এখন যেরকম ভাই বোনে বিবাহ করা হারাম, ওই সময়ে যেই মেয়ে যার সাথে জন্মগ্রহণ করে তাকে বিবাহ করা ছিল হারাম। অর্থাৎ হাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে তাকে হাবিল বিবাহ করতে পারবে না, কাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে তাকে কাবিল বিবাহ করতে পারবে না। এইটা ছিল নিয়ম। যখন তাদের বিবাহের সময় আসলো, তখন আদম আলাইহিস সালাম বিবাহের প্রস্তাব দিচ্ছেন। তিনি তো হচ্ছেন বাপ, তিনি প্রস্তাব দিচ্ছেন যে তোমাকে হাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে কাবিল, তোমাকে বিবাহ করতে হবে। আর কাবিল শোনো, হাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে তোমাকে তাকে বিবাহ করতে হবে। তখন হাবিল তো মেনে নিল, কাবিল তো আর মানতে চায় না। যখন মানতে চায় না, অস্বীকৃতি জানালো, আদম আলাইহিস সালাম হচ্ছেন বাপ, পিতা, কি বলবেন? আচ্ছা ঠিক আছে, এই অভিযোগ আল্লাহর নিকট থেকে ফয়সালা নিয়ে আসো। কি করো? কুরবানি পেশ করো। কুরবানি পেশ করা হলো, দুম্বা পেশ করা হলো হাবিলের পক্ষ থেকে, কাবিলের পক্ষ থেকে আপনার কিছু শস্য দানা পেশ করা হলো।
এই নিয়মগুলো সবারই জানা আছে, এজন্য আমি শর্টে বলে সামনের দিকে যাওয়ার চেষ্টা করেছি। আকাশ থেকে আগুন এসে, ওই সময়ের যেটা নীতি নিয়ম ছিল, আকাশ থেকে আগুন এসে হাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন, কাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন না। ফলশ্রুতিতে দেখা গেল কাবিলের মনের ভিতর একটা জিদ তৈরি হলো, ক্ষোভ তৈরি হলো, রাগ তৈরি হলো, যার কারণে কাবিল এটা মেনে নিতে পারলো না যে হাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন, আমার কুরবানি কবুল করলেন না, যার কারণে কাবিল হাবিলকে হত্যা করে দেয়। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আর এই বিবরণ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করছেন, তখন তিনি একটা কথা বলেছিলেন, শোনো, পৃথিবীতে যত হত্যাযোগ্য হবে, পৃথিবীতে যত হত্যাযোগ্য হবে, তার একটা ভাগের অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবিলের আমলনামায় দিয়ে দিবেন। কেন? কাবিলই সর্বপ্রথম হত্যা প্রথা চালু করেছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এইটা আপনার জানা খুব প্রয়োজন আমি মনে করছি। এই কথাটা জানা আপনার খুব প্রয়োজন, এটা আমি মনে করেছি। আপনি একটা পাপের কাজের উদ্বোধন করে দিলেন, দেখেন না, জুয়া খেলার উদ্বোধন করে দেয় উমুক সাহেব, উমুক খেলার উদ্বোধন করে দেয় উমুক সাহেব, আপনি উদ্বোধন করতে যাচ্ছেন না। মনে রেখে দিয়েন, যত পাপ করবে তার সমপরিমাণ পাপ আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। সাদাকায়ে জারিয়া যেরকম নেকির কথা বলি, সাদাকায়ে জারিয়া এইটাও আপনার যাবে অনুরূপ ভাবে। আপনি, এটা হচ্ছে ইসলামের একটা মূল বেসিক বৈশিষ্ট্য, এই কথাটা আপনি মরণের আগের দিন পর্যন্ত স্মরণে রাখবেন ভাই, মৃত্যুর আগের দিন পর্যন্ত এই কথাটা স্মরণে রাখবেন। আপনি যদি কোনো সাদাকায়ে জারিয়া ভালো আমল করেন, এইটা যেরকম মরণের পরে আপনি পেতে থাকবেন নেকিগুলো, আপনি যদি কোনো খারাপ কর্ম সূচনা করে দিয়ে থাকেন, অনুরূপ ভাবে ওই পাপের কাজ আপনার মৃত্যুর পর কবরে যেতে থাকবে। উদাহরণস্বরূপ একটা টিকা বলি, বুঝতে পারবেন। আপনি বাড়িতে একটা টিভি কিনে নিয়ে আসলেন, 10,000 টাকা খরচ করে, 20,000 টাকা খরচ করে একটা বাড়িতে টিভি কিনে নিয়ে আসলেন। এই টিভিতে কি চলে? নোংরামি চলে, বেহায়াপনা চলে, অশ্লীলতা চলে, নাটক চলে, সিনেমা চলে, সব কিছু দেখে। কে দেখে? আপনার পরিবারের সদস্যরাই দেখে। কিনে নিয়ে এসেছেন আপনি, মনে রেখে দিয়েন, কথা বাড়ি হলেও কথাটা মনে রেখে দিয়েন। আপনাকে শুধু একটা এক্সাম্পল শুধুমাত্র দিচ্ছি, আপনি সার্বিক জীবনে এই কথাটা মিলিয়ে নিবেন। আপনি যেদিন মারা যাবেন, আপনি যেদিন মৃত্যুবরণ করবেন, টিভিটা তো বাড়িতে থেকেই যাবে। আপনি যেদিন মৃত্যুবরণ করবেন, টিভিটা তো বাড়িতে থেকেই যাবে। মনে রেখে দিয়েন, কবরে আপনার অনুরূপভাবে পাপগুলো যেতে থাকবে। আপনি কবরে শুয়ে আছেন আর আপনার পরিবারের সদস্যরা ওই নাটক দেখছে, সিনেমা দেখছে, অশ্লীল ভিডিও দেখছে, যত বেহায়াপনা দেখছে, তার সমপরিমাণ পাপের ভাগীদার আপনি কবরে শুয়ে থেকে থেকে হতে চাচ্ছেন। এজন্য ভাই, কখনো এরকম হালকা করে এই সমস্ত বিষয়গুলো নিবেন না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, সার্বিক জীবনে যেই পাপের সূচনা আপনার কাজ দিয়ে হতে যাচ্ছে, ওইটাকে আজকে গিয়ে স্টপ করার চেষ্টা করবেন, আজকে গিয়ে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনার সামনে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, দেখেন, এখান থেকে শিক্ষা, কুরবানি আসবে যাবে, কিছু শিক্ষা নিতে পারবো না এমনটা যেন আপনার আমার জীবনে ভাই না ঘটে। কুরবানি আসবে যাবে, এর মধ্য দিয়ে আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই শিক্ষাগুলো নিতে হবে। কি বলেন? যদি শিক্ষাগুলো না নেই তো পশু জবাই করলাম, আর কোনো ফায়দা হবে না, গোশত খেতে পারবো। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি বলছিলাম এখানে একটা মূল আর একটা কথা বলে দেই, মনে রেখে দিয়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের কুরবানি কবুল করেছেন, কাবিলের কুরবানি কবুল করলেন না। মূল কারণ জানেন কি? মূল কারণ হচ্ছে হাবিলের নিয়ত ছিল ভালো, কাবিলের উদ্দেশ্য নিয়ত ছিল খারাপ। কথা বুঝাতে পারলাম? হাবিলের নিয়ত ছিল কাকে সন্তুষ্ট করা? আল্লাহকে সন্তুষ্ট করা। আর কাবিলের নিয়ত ছিল কি? তার বোনকে বিবাহ করা। নিয়ত দেখেন ভিন্ন। আমি মনে হয় বুঝাতে পারলাম না কথাটা। তাদের নিয়তের ত্রুটির কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনের কুরবানি কবুল করেছেন, আরেকজনের কুরবানি কি করেছেন? কবুল করলেন না। অতএব প্রিয় ভাইয়েরা আমার, নিয়তটাকে খালেস করার চেষ্টা করবেন, যে আমি যে কুরবানি দিচ্ছি এটা আমি আমার রবকে, আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিচ্ছি। নিয়তটা যদি খালেস রাখতে পারেন, নিয়তটা যদি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার কুরবানি কবুল করবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি বলছিলাম কুরবানির প্রথা এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। প্রত্যেকটা যুগে, প্রত্যেকটা নবী রাসূলগণের সময় কুরবানির প্রথা, কুরবানির সিস্টেমটা চালু ছিল।
তবে আপনি আমি যে কুরবানি করি, এই কুরবানি মূলত ইব্রাহিম আলাইহিস সালামের দেখানো পথ ও পদ্ধতি অনুসরণ করেই কুরবানি করে থাকি। ইব্রাহিম আলাইহিস সালামের পথ ও পদ্ধতি অনুসরণ করেই কুরবানি করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা সাফফাতের 102 নম্বর 2 থেকে শুরু করে 2, 3, 4, 5 এসব আয়াতে লম্বা ঘটনা বলেছেন। আপনি যদি তাফসীর ইবনে কাসির পড়েন আরো বিস্তারিতভাবে জানতে পারবেন, অন্যান্য তাফসীরগুলো পড়লে আরো বিস্তারিতভাবে জানতে পারবেন। আমি শুধু একটা শিক্ষার কথা বলার জন্য এই ঘটনাটা শুধু টাচ দিয়ে আমি আমার সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, সব ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, তবে ঘটনা থেকে যে শিক্ষাটা বলা প্রয়োজন মনে করছি ওই শিক্ষার কথাটা বলে আমি সামনের দিকে যাব। একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে তিনি বলছেন, ফালাম্মা বালাগা মাহু সায়া, ছেলে যখন দৌড়াদৌড়ি করতে পারে, এরকম একটা বয়সে উপনীত হয়েছে। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ছেলে সন্তান দিয়েছেন যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হচ্ছে 86 বছর। কয় বছর? একেবারে বৃদ্ধ বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা ছেলে সন্তান, পুত্র সন্তান দান করলেন। কত দোয়া করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দান করলেন 86 বছর বয়সে, যার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এত দোয়া করার পর একটা পুত্র সন্তান দিলেন যার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। এরপরেও দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, যখন ছেলে দৌড়াদৌড়ি করতে পারে, তাফসীর কারকগণ বলতে যাচ্ছেন ছেলের বয়স 8, ছেলের বয়স 10, ছেলের বয়স 12, এরকম একটা বছরে উপনীত হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা বালাগা মাহু সায়া, ছেলে যখন দৌড়াদৌড়ি করতে পারে এরকম একটা বয়সে উপনীত হয়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাচ্ছেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করো, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করো, স্বপ্নে দেখাচ্ছেন। এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে অনেক মানুষ বলতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাচ্ছেন, তাহলে এটা তিনি কেন বাস্তবে পরিণত করবেন? সেটা হলো মনে রেখে দিয়েন, আপনার আমার স্বপ্ন ওহী নয়, কিন্তু নবী রাসূলগণের স্বপ্ন হচ্ছে ওহী। কথা কি বুঝাতে পারলাম? নবী রাসূলগণের স্বপ্ন হচ্ছে ওহী, নবী রাসূলগণের স্বপ্ন হচ্ছে ওহী। তার তিনারা স্বপ্নে যেটা দেখেছেন ওটা বাস্তবে পরিণত করতে হবে, ওটাই সত্য, ওটা আল্লাহর পক্ষ থেকে ওহী প্রেরণ হয়েছে। তাই বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে কথাগুলো বললেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনি আমি যেরকম ভাবে স্বপ্ন দেখি এতে কোনো আসে যায় না। অনেক মানুষ, আমরা তো গ্রাম অঞ্চলে বসবাস করি, গ্রামের সাধারণ মানুষ অনেক সময় খারাপ স্বপ্ন দেখে। ম্যাক্সিমাম মানুষ খারাপ স্বপ্নই দেখে। তো যখন খারাপ স্বপ্ন দেখে তখন আলেম ওলামা হুজুরদেরকে দাওয়াত দিয়ে, আমাদের এলাকা ভিত্তিক মানুষ, আপনাদের কি চিন্তা ভাবনা আমার জানা নেই, আলেম ওলামাদেরকে দাওয়াত খাওয়ায়। কেন দাওয়াত খাওয়াচ্ছেন? আজকে একটা খারাপ স্বপ্ন দেখলাম তাই ভাবলাম কিছু খাবার খাওয়াই। এটা আপনি করতে পারেন না, এইটা আপনি করতে পারেন না। কি করতে পারেন? মনে রেখে দিয়েন, ভালো স্বপ্ন দেখলে কিছু করণীয় আছে, খারাপ স্বপ্ন দেখলে কিছু করণীয় আছে। 1 মিনিট, যদি আপনি ভালো স্বপ্ন দেখেন, ভালো বলতে যেই স্বপ্নটা দেখেছেন এটা আপনার ভালো লেগেছে, এক কথায় উত্তর। কথা বুঝাতে পারলাম? যেই স্বপ্নটা দেখেছেন যেটা আপনার জন্য ভালো লেগেছে, এরকম একটা আপনি স্বপ্ন দেখলেন, তখন আপনি ভালো মানুষের সাথে পরামর্শ করতে পারেন, বলতে পারেন, এতে কোনো সমস্যা নেই। কথা বুঝাতে পারলাম? ভালো মানুষের সাথে বলতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি খারাপ স্বপ্ন দেখেন, অপছন্দনীয় কোনো স্বপ্ন দেখেন, তাহলে কয়েকটা করণীয়। এক, সেইটা হলো আপনি যখন খারাপ স্বপ্ন দেখবেন, বিছানাতেই সাইড পরিবর্তন করবেন। অর্থাৎ বাম সাইডে যদি থাকেন ডাইন সাইড হয়ে যাবেন, ডাইন সাইডে যদি থাকেন বাম সাইড হয়ে যাবেন, সাইড পরিবর্তন করে দিবেন। কথা কি বুঝাতে পারলাম? 2, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটা পাঠ করবেন। দোয়াটা পাঠ করার পর বাম দিকে হালকা 3 বার থুতু নিক্ষেপ করবেন। কথা কি বুঝাতে পারলাম? বাম দিকে হালকা 3 বার থুতু নিক্ষেপ করবেন। এটা হলো আপনার করণীয়। পরের যে করণীয় সেটা হলো কারো সাথে কথা বলবেন না এই বিষয়ে। কথা কি বুঝাতে পারলাম? কারো সাথে পরামর্শ করবেন না। আচ্ছা, ভালো স্বপ্ন হলে কি করবেন? ভালো মানুষের সাথে বলতে পারেন। কথা বুঝাতে পারলাম? আর খারাপ স্বপ্ন দেখলে কি করবেন? কারো সাথে বলতে পারবেন না। কথা বুঝাতে পারলাম? কারো সাথে বলতেও পারবেন না, এবং বিছানাতেই কয়েকটা কাজ করতে হবে। 1, সাইড পরিবর্তন করবেন। কথা কি বুঝেন আমার? কথা বোঝা যায়? সাইড পরিবর্তন করবেন, সাইড পরিবর্তন করবেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এইটা পড়বেন, বাম সাইডে হালকা 3 বার থুতু নিক্ষেপ করবেন। এটা হলো আপনার করণীয় যদি আপনি খারাপ অপছন্দনীয় কোনো স্বপ্ন দেখে থাকেন। আমি বলছিলাম সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে দেখালেন যে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করো। এখানে আরো অনেক কথা অ্যাড করা যায়। ওই তাফসীর কারকগণ, মিথ্যা তাফসীর কারকগণ, মিথ্যা বক্তা, মিথ্যুক বক্তা জানেন কি বলেছে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই বুঝতে পারছেন না যে প্রিয় বস্তু কি কুরবানি করব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কুরবানি করলেন। আল্লাহ বললেন, পরের দিন আবার স্বপ্নে দেখাচ্ছেন, হলো না। আবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যে তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় দিনে 100 উট কুরবানি করলেন, আল্লাহ বললেন হলো না। তৃতীয় দিনে 100 উট কুরবানি করলেন, আল্লাহ বললেন হলো না। এইগুলো একেবারে সম্পূর্ণ ভ্রান্ত কথা। কোরআন হাদিসে এরকম কোনো বিবরণ আসেনি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তো হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে নবী, তিনি আল্লাহর হুকুম পালন করবেন, এই কথাই সত্য। আল্লাহ যেটা আদেশ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ওইটা পালন করবেন, তিনি আল্লাহর পক্ষ থেকে নবী। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের নিকট চলে গেলেন, ইসমাইল আলাইহিস সালামের নিকট, তার সন্তানের নিকট গিয়ে বলছেন যে ইসমাইল শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হুকুম, আল্লাহ আমাকে এই স্বপ্নে দেখাচ্ছেন তোমাকে যেন আমি কুরবানি করি, তোমাকে যেন আমি জবাই করি। এই পর্যন্ত বলতেই এই শিক্ষাটাই আপনাকে আমি বলবো। দেখেন, ছেলে দৌড়াদৌড়ি করতে পারে, 8-10 বছর বয়স, এরকম একটা বয়সের ছেলেকে ইব্রাহিম আলাইহিস সালাম পিতা হয়ে তার ছেলেকে সরাসরি নির্দেশ আদেশ করছেন, পরামর্শ করছেন যে আল্লাহ আমাকে স্বপ্নে দেখাচ্ছে তোমাকে যেন আমি কুরবানি করি। কুরবানি মানে মরণ সুনিশ্চিত, জবাই করা হবে, তোমাকে যেন আমি কুরবানি করি। তখন ছেলে দেখেন কত ধৈর্যশীল, ছেলে বলছে আব্বা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ যেহেতু নির্দেশ প্রদান করেছে আমাকে কুরবানি করার জন্য, আপনি কুরবানি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি কুরবানি করতে গিয়ে আমাকে অবশ্যই অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাদের ত্যাগ, তাদের তিতিক্ষা, এটা আপনাকে আমি বুঝাতে পারবো না। মূল কথাটা হচ্ছে যখন আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম আসলো, আল্লাহ নির্দেশ প্রদান করলেন তোমাকে জবাই করতে হবে, কুরবানি করতে হবে, পিতাও তো বলতে পারতেন আল্লাহ বৃদ্ধ বয়সে একটা ছেলে দিয়েছ, আবার তাকে জবাই করতে হবে, আবার তাকে কুরবানি করতে হবে, তুমি আল্লাহ বিধানটা পরিবর্তন করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলতে পারতেন না? না, আল্লাহ যেহেতু নির্দেশ প্রদান করেছে আল্লাহর হুকুম পালন করতে হবে, আল্লাহ যেহেতু আদেশ করেছে আল্লাহর আদেশ আমাকে পালন করতে হবে। চলে গেছে ছেলের নিকট পরামর্শ করার জন্য, ছেলের নিকট পরামর্শ করছেন, আল্লাহ আমাকে স্বপ্নে দেখাচ্ছে তোমাকে যেন আমি কুরবানি করি, তোমার মতামত তুমি পেশ করো। তখন ছেলে দেখেন কত ইমানদার, আল্লাহর প্রতি কত আস্থা। ওই ছেলে তখন বলে বসছে আব্বা আল্লাহ যেহেতু নির্দেশ প্রদান করছে, হুকুম তো আর মানুষের নয়, আল্লাহ যেহেতু নির্দেশ প্রদান করছে অবশ্যই আপনি আল্লাহর হুকুম পালন করুন। অবশ্যই আপনি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। আপনি যখন আমাকে জবাই করবেন আমি দৌড়িয়ে পালিয়ে যাব না, আপনি যখন আমাকে জবাই করবেন আমি দৌড়িয়ে পালিয়ে যাব না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তারা আল্লাহর হুকুম পালন করে পুঙ্খানুপুঙ্খানুভাবে নিজের জীবন চলে যাচ্ছে। আপনাকে হয়তো এই ত্যাগ, এই তিতিক্ষা, এটা আপনাকে আমি এই ইমোশন বলে বুঝাতে পারবো না। আরে নিজের জীবন চলে যাচ্ছে, আমাকে কুরবানি করবে, আর ছেলে বলছে আল্লাহর হুকুম আপনি পালন করুন, আল্লাহ নির্দেশ প্রদান করেছে তো আপনি বাজে কাজে বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলেন আপনিও তো মানুষ, আমিও তো মানুষ, আমিও তো বলি ইমানদার, আপনিও তো বলেন ইমানদার। আল্লাহর হুকুম কোরআন মাজিদে আল্লাহ তাআলা কত বলেছেন, আমি কয়টা হুকুম আল্লাহর পালন করি বলেন আপনি? এই কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত আদেশ করেছেন, কত নির্দেশ প্রদান করেছেন, কত হুকুম জারি করে রেখেছেন, কয়টা হুকুম আমি পালন করি বলেন আপনি?
5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আল্লাহ একবার নয়, দুইবার নয়, বারংবার বলেছেন। এরপরও এখান থেকে কয়জন মানুষ বলেন তো 5 ওয়াক্ত সালাত আদায় করি? কয়জন মানুষ পালন করি? আল্লাহ তো বারংবার কোরআন মাজিদে বলছেন। অথচ আল্লাহ একবার বললেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করো, চলে গেছেন পরামর্শ করার জন্য। ছেলেকে পরামর্শ করতে গিয়ে ছেলের কাছেও সদুত্তর পেয়ে গেলেন। ছেলে বলছেন আল্লাহর হুকুম পালন করে ফেলুন। অথচ কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারংবার বলছেন সালাত আদায় করো, 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 বলতেই আছেন। 82 বার যাবত বলছেন, এরপরও আপনি আমি সালাত আদায় করি না। কেমন হুকুম পালন করি বলেন? আমরাও তো আল্লাহর বান্দা দাবি করি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি যেটা বুঝাতে চাইলাম, আল্লাহর হুকুম যখন যেটা আসবে মাথা পেতে নিতে হবে, তার নাম হচ্ছে আল্লাহর বান্দা। আল্লাহর হুকুম যখন যেটা আসবে মাথাটাকে নত করে দিতে হবে, এর নাম হচ্ছে আল্লাহর খালেস বান্দা। মনে রেখে দিয়েন, মুসলিম মানে আত্মসমর্পণ করা এমনি এমনি নয়। মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী। আপনি যদি মনে করেন যে আমি আল্লাহর বিধান যতটুকু পছন্দ ততটুকু মানবো, যতটুকু পছন্দ নয় ততটুকু মানবো না, আপনি মুসলিম হতে পারলেন না ভাই। আপনি আমার কথায় কষ্ট নিয়েন না, তবে আপনাকে আমি বলে দিলাম, মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। আর মুসলিম তাকেই বলা হয় যে ব্যক্তি আত্মসমর্পণ করে। কি আত্মসমর্পণ করে? আল্লাহ যা বলবেন, আল্লাহর নবী যা বলবেন, এই কোরআন মাজিদে যা বলা আছে, সহিহ হাদিসে যা বলা আছে, সব কথার উপর আমি আত্মসমর্পণ করে নিলাম। আমার হাতকে আমি গুটিয়ে নিলাম। আমার কোনো মতামত থাকতে পারে না, আমার কোনো দ্বিমত থাকতে পারে না। আল্লাহ যা বলেছেন, আল্লাহর নবী যা বলেছেন, মাথা পেতে নিলাম। তার নাম হলো মুসলিম। অর্ধেক মানবো, অর্ধেক বাদ দিয়ে দিব, এর নাম তো ভাই প্রকৃত মুসলিম হতে পারে না কখনো। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনার সামনে আমি যে কথা বলতে চাচ্ছিলাম কুরবানির বিষয়ে, এই শিক্ষাগুলো আপনাকে আমাকে নিতে হবে ভাই। শুধু পশু জবাই করে দিব কুরবানির দিন আর মাংস খাবো আরাম করে, এর নাম কুরবানি নয়। অনেক ত্যাগ তিতিক্ষার পরে এই কুরবানি এসেছে। কুরবানি মানে ত্যাগ করা। আজকের সমাজের মানুষ বুঝে নিয়েছে কুরবানি মানে ভোগ করা, ভুল হিসাব। আজকের সমাজের মানুষ বুঝে নিয়েছে কুরবানি মানে ভোগ করা, ভুল হিসাব। আমি কি বলবো, দুঃখের কথা, ভোগ করা নয়। আপনার কথা আমি একটা বলি, আমি গত 2 বছর আগে আপনাদের এখানে খুতবা দিতে আসলাম। ঈদের দ্বিতীয় দিন, কুরবানির ঈদের দ্বিতীয় দিন, সম্ভবত জুমার দিন খুতবা দিতে আসলাম। তো কুরবানি তো 3 দিনই করা যায়, ঈদের দিন, পরের দিন, তারপরের দিন করা যায়। তো ওই দিনও কুরবানি করছে অনেক মানুষ, ঢাকা শহরে দেখতে পেলাম। তো মাশাআল্লাহ, ভালো কথা, কুরবানি করছে। কিন্তু বাস্তবিকভাবে এই 2 চোখ দিয়ে আপনার দৃশ্য যেটা দেখলাম, আমার চোখ কপালে উঠলো। দৃশ্যটা বলবো কি? দৃশ্যটা হলো এই যে আপনার বাড়ির কথা বলি, হতে পারে আপনিও এর সদস্য। আরে বেশি দূরের নয়, আদাবর বাজারের কথা, বেশি দূরের কথা নয়, আপনার বাড়ির পাশের বাজারের একটা বিল্ডিং এর কথা বলি। সেইটা হলো, আমি নিজে যেটা দেখলাম, সেইটা হলো ভিতরে পশু জবাই হচ্ছে। আপনার তো মাশাআল্লাহ গেট আছে, সুন্দর ভালো একটা পরিবেশ আছে, গেট আছে, গেট লাগিয়ে দিয়ে পশু জবাই করা হচ্ছে, মাংস কোটা বাছা করা হচ্ছে। তো বাহিরের দৃশ্য যেটা দেখলাম সেটা হলো অনেক ফকির মানুষ দেখতে পেলাম ঘরের আপনার এই বাহিরের দরজার মধ্যে এইভাবে থার বাচ্চা আর বলছে, গেট খুলুন, আমাদের একটু মাংস দেন, গেট খুলুন, আমাদের একটু মাংস দেন। আর বাহির থেকে ধমকিয়ে খেদিয়ে দিচ্ছে। এ হলো আপনার দৃশ্য, এ হলো আপনার দৃশ্য, এটা আপনার দৃশ্য। আপনার সামনে আমি বললাম, কেন ফকির মানুষকে কি এক টুকরা দেওয়া যায় না? আপনারা তো ধনী মানুষ, বড়লোক মানুষ, ফকির মানুষকে কেন তাড়িয়ে দিতে হবে? কুরবানি দিচ্ছেন মানে আপনি বেশি থেকে বেশি পরিমাণে দিয়ে দেন। আপনারা যদি কৃপণতা করেন তাহলে কেমনে চলবে আপনি বলেন? কুরবানি করেছেন ওই ফ্রিজ ভর্তি করে। আরে ভাই, আপনারা ঢাকা শহরে বসবাস করেন, চাইলেই তো 1-2 কেজি মাংস কিনে খেতে পারেন। যারা ভিক্ষা করে খায়, ফকির মিসকিন, যারা অসহায় নিঃস্ব মানুষ, তারা কি করে কিনে খাবে বলেন? আপনি আবার অভিযোগ দিতে পারেন, হুজুর তারা বিক্রি করে দেয়। আরে আপনি তাদেরকে দান করে দেন, তারা পরে বিক্রি করে দেবে, আর যাই করুক এটা তাদের হিসাব, তাদের কাছে ছেড়ে দেন। ওর জবাব তো আর আপনাকে দেওয়া লাগবে না। কথা কি বুঝাতে পারলাম? আপনি যে অভিযোগ পেশ করছেন, তাদেরকে দিতে দিতে তাদের অনেক হয়ে যায়, তারা বিক্রি করে দেয়। আরে তাদের সম্পদ তারা বিক্রি করে দিলে আপনার কি? আপনার কি? আপনি বলেন, তারা বিক্রি করে দেয়, তাদের হিসাব তো আর আপনাকে দিতে হবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি বলতে চাচ্ছিলাম,
আপনি মনে কষ্ট নিয়েন না। ফকির মিসকিন মানুষকে যদি আপনি না দেন, আপনার কোরবানি তো হবে না। সামনের দিকে কথাগুলো আসছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি বলছিলাম, এরপরে ঘটনার দিকে আর যাব না, সামনে কয়েকটা কথা বলে দেই। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম সত্যি সত্যি কাজে হাত দিলেন, ইসমাইল আলাইহিস সালামও রাজি হয়ে গেলেন। যখন পশু জবাই করবেন, মানে পশু বলতে দুঃখিত, ইসমাইল আলাইহিস সালামকে জবাই করবেন, নিয়ে গেলেন জবাই করার জন্য। জবাই করলেন। জবাই করার পর ফলাফল দেখা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা ছিল বিশেষ একটা নিয়ামত। এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল একটা নিয়ামত ছিল। সেইটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইল আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন, একটা পশু কুরবানি হয়ে গেল। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এটা মূলত তাদের পক্ষ থেকে একটা নিয়ামত নয়, গোটা পৃথিবীর মুসলিমদের জন্য একটা নিয়ামত। কি বলেন? গোটা পৃথিবীর মানুষের জন্য একটা নিয়ামত ছিল। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো শেষ অংশে বলছেন, কদ সাদ্দাকতা রুইয়া ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছ, তুমি সাকসেস, তুমি সফল হয়ে গেছো। সুবহানাল্লাহ। তার মানে মূল হিসাব যেটা ছিল সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে মূলত পরীক্ষা করছেন। কি করছেন? পরীক্ষা করছেন। ওই ছেলেকে জবাই করতে হবে, এত কিছু করতে হবে, এত ত্যাগ তিতিক্ষা করতে হবে, এটা মূলত হিসাব নয়। মূলত যেটা ছিল আল্লাহর পক্ষ থেকে এটা বিশাল একটা পরীক্ষা ছিল মাত্র। তো আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি 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 তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো, তুমি পরীক্ষায় সফল হয়ে গেছো। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, এইগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। দুনিয়াতে চলতে ফিরতে আপনার আমার অনেক পরীক্ষা আসবে। ধৈর্য ধারণ করে আল্লাহর পরীক্ষা যথাযথভাবে দেওয়ার চেষ্টা করতে হবে। অধৈর্য হওয়া যাবে না, আল্লাহর বিধানকে মেনে নিতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, কুরবানির বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা কাউসার আয়াত নম্বর 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। এটা আল্লাহ বলছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অথচ পরিচিত সূরা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসারের আয়াত, আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রভুর উদ্দেশ্যে, প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। তার মানে সালাত আদায় করতে হবে, কুরবানিও করতে হবে। আপনি ভেবে নিলেন সালাত আদায় করব না, কুরবানি করব, কেমনে হয় বলেন? সালাত আদায় করব না, কুরবানি করব, কেমনে হয় বলেন? ফজরের সালাত আদায় করে না, আবার ফজরের একটু পরে কুরবানি করবে, কেমনে হয় বলেন তো? ওই কুরবানির পশু কিনতে গরুর হাটে চলে গেছে। দেখেন, আপনার কথা বলি, কুরবানির পশু ক্রয় করার জন্য গরুর হাটে চলে গেলেন। গরুর হাটে গেলেন সকাল 10টা বাজে, জোহর পার করলেন, আসর পার করলেন, মাগরিব পার করলেন, এক ওয়াক্ত সালাত চলে না। আপনি নাকি সুন্নত পশু, সুন্নত একটা আমল করবেন না, কুরবানি করবেন। এই আমল আল্লাহর দরবারে কি কবুল হতে পারে আপনি বলেন? কুরবানির হাটে জোহর পার করলেন, আদায় করলেন না, আসর পার করলেন, আদায় করলেন না, ফরজ সালাত, ফরজ ইবাদত, এইটা আপনি তোয়াক্কা করছেন না, প্রাধান্য দিচ্ছেন না, অথচ সুন্নত একটা আমল করার জন্য আপনি কুরবানির হাটে গিয়ে সময় পার করছেন। কি দাম থাকতে পারে, কি মূল্যায়ন থাকতে পারে আপনি বলেন? মনে রেখে দিয়েন, সালাত ব্যতীত কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। সালাত ব্যতীত কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। সালাত আদায় করলে সব আমল আল্লাহ কিয়ামতের মাঠে তুলে দিবেন। ওই হাদিস জানা নেই, কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ সালাত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আর সালাত যদি কবুল হয়ে যায়, সমস্ত আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যদি সালাত কবুল না হয় তাহলে সমস্ত আমল আল্লাহ ধূলিকণার নেই উড়িয়ে দিবেন, আল্লাহ কবুল করবেন না। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনি কুরবানি করেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য উদ্বুদ্ধ করতে এসেছি, উদ্বুদ্ধ উৎসাহ দিতে এসেছি। আপনি কুরবানি করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, অনেক ফায়দা গরিব মানুষ পাবে, অনেক কিছু হবে। কিন্তু ভাই কেন সালাত আদায় করেন না? ওইটাও তো আল্লাহর হুকুম, ওইটাও তো আল্লাহর হুকুম, ফরজ বিধান, কেন আদায় করেন না ভাই? কত ত্যাগ তিতিক্ষার পরে একটা কুরবানি এসেছে, আর ওই কুরবানি শুধুমাত্র নিব, ওই যে বললাম যেটা পছন্দ লাগবে ওইটা নিব, আর যেটা পছন্দ না, কষ্ট হবে, ওইটা করব না। কেমনে মুসলিম থাকতে পারেন আপনি?
কেমনে আল্লাহর খালেস একজন বান্দা হতে পারেন আপনি? আপনি বলেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের আমি হাত জোর করে বলে গেলাম, অবশ্যই অবশ্যই কুরবানি করবেন, সালাতও আদায় করতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আরেকটা পয়েন্ট আপনার সামনে আমি শুরুর দিকে একটা কথা বলেছিলাম, নিয়তটাকে খালেস করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি, দেখেন এখন প্রতিযোগিতা চলে ভাই, আমি 1 লক্ষ টাকা দিয়ে গরু কুরবানি করলাম, আমি 2 লক্ষ টাকা দিয়ে গরু কুরবানি করলাম, আমি উমুক করলাম, আমি তুমুক করলাম, প্রতিযোগিতা চলে। আরে ভাই, কিসের এত প্রতিযোগিতা? কিসের এত প্রতিযোগিতা? আপনি কুরবানি করছেন, আপনি বড় গরু কুরবানি দিলেন মানে, আপনি বড় গরু কুরবানি দিচ্ছেন মানে আপনি কি দেখাতে চাচ্ছেন আল্লাহকে? আল্লাহর নিকট তো রক্ত গোশত মাংস কিছু পৌঁছায় না। আপনি খোলেন পবিত্র কোরআনুল কারীমের সূরা হজ আয়াত নম্বর 37, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। শোনো, আল্লাহর নিকট কুরবানির রক্ত গোশত মাংস কোনো কিছু পৌঁছায় না। যেটা পৌঁছায় সেটা হচ্ছে তাকওয়া, যেটা পৌঁছায় সেটা হচ্ছে পরহেজগারিতা আল্লাহর নিকট। এই যে আপনি কুরবানি করছেন, রক্তও পৌঁছাবে না, গোশতও পৌঁছাবে না, চামড়াও পৌঁছাবে না, কোনো কিছু আল্লাহর নিকট পৌঁছাবে না। আল্লাহর নিকট কি পৌঁছাবে ভাই? তাকওয়া। আল্লাহর নিকট যেটা পৌঁছাবে তার নাম হচ্ছে পরহেজগারিতা। যদি সত্য সত্যই যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি কুরবানি দিয়ে থাকেন, এটা আল্লাহর দরবারে পৌঁছাবে, এটা আল্লাহ কবুল করে নেবেন। আর যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না দিয়ে থাকেন, যত বড় গরুই কুরবানি দেন, সেলফি তোলেন সুন্দর করে না পশুর সাথে, যত বড় গরুই কুরবানি দেন, আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, লোক দেখানো ইবাদত দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় না। আল্লাহকে সন্তুষ্ট করতে হলে আল্লাহকে দেখানোর জন্য করতে হবে। কথা বুঝাতে পারলাম? একটা জিনিস আপনি বুঝেন, সিম্পলি বুঝেন, আপনি একটা ইবাদত করবেন, এই ইবাদতটা যদি আপনি আল্লাহর জন্যই না করে থাকেন, আল্লাহ কেন কবুল করবেন বলেন তো? এটা তো আমি নিয়তের কথা আসলে এই কথাটা বলি আপনাকে। আপনি যেই কোনো ইবাদত, কুরবানি বাদ দেন, যেই কোনো ইবাদত, আপনি ইবাদতটাই করলেন মানুষকে দেখানোর জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে, মসজিদে 1 কোটি টাকা দান করলেন, মানুষ যেন একটা বাহবা দেয়, সম্মান দেয়। আপনার উদ্দেশ্য কি ভাই? মানুষ যেন বাহবা দেয়, মানুষ যেন আমাকে ধনী মানুষ বলে, মানুষ যেন আমাকে দানশীল বলে। আপনার উদ্দেশ্য কি? আপনার চাওয়া কি? মানুষ যেন বলে। আরে ভাই, আপনার চাওয়াই তো মানুষ যেন বলে, তো আল্লাহ কেন টান দিয়ে কবুল করে নেবেন এটা আপনি বলেন? আর আপনার চাওয়া, আপনার উদ্দেশ্য, আপনার নিয়তটা যদি এমন থাকতো, 1 কোটি টাকা মসজিদে দিলাম, আল্লাহ তুমি দেখো, তুমি এর প্রতিদান দান করো, তোমাকে খুশি করার জন্য এই টাকাটা দিলাম, তাহলে আল্লাহ কবুল করবেন। একেবারে সহজ একটা বিষয়। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনাদের মূলত যেটা বুঝাতে চাইলাম, আল্লাহকে নিয়তের ঘাটতি ভাই, নিয়তের ঘাটতি, উদ্দেশ্য ত্রুটি থাকার কারণেই এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। আপনার আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পারছি না। নইলে কুরবানির মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করা যায়, আল্লাহর সন্তুষ্ট হাসিল করা যায়। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিয়তটাকে খালেস করে আমরা যেন কুরবানি করি, এবং এই জিনিসটাই মূল বিষয় কুরবানির সাথে সম্পৃক্ত। হালাল টাকা তো লাগবেই, হারাম টাকা দিয়ে তো কুরবানি দিলে কুরবানি হবে না। অনেক মানুষ কি করে, সমাজ রক্ষার জন্য কিস্তিতে টাকা তোলে, সুদের উপর টাকা তোলে কুরবানি দেয়, দেয় না? আমাদের গ্রাম অঞ্চলে এইগুলো চলে, সুদের উপর কিস্তিতে টাকা তুলে এরপরে কুরবানি দেয় সমাজ রক্ষার জন্য। মানুষ কি বলবে? আরে ভাই, দিক আপনার এই কুরবানি দেওয়ার মধ্যে। আপনি প্রয়োজনে কর্জ নিয়ে, ঋণ নিয়ে কুরবানি দিতে পারেন। কোন ব্যক্তি ঋণ নিয়ে কুরবানি দিতে পারে? এখানে আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা মনে রাখবেন। অনেক মানুষ বলে যে ঋণ করে কুরবানি দিতে পারবো কিনা। এখানে কয়েকটা বিষয় লক্ষণীয়। আপনি ঋণ করে কুরবানি দিতে পারবেন যদি আপনি এরকম ঋণদার হয়ে থাকেন। আপনার ব্যাংকে 1 কোটি টাকা ঋণ, মানে ব্যাংকে আপনার 1 কোটি টাকা পাবে। এখন যদি আপনি 10-15 হাজার টাকা দিয়ে একটা কুরবানি দেন, তাহলে অত বেশি ইফেক্ট পড়বে না, আপনি কুরবানি দিতে পারবেন। আপনার জন্য কুরবানি দিতেই হবে। কথা বুঝাতে পারলাম? আপনার জন্য কুরবানি দিতে হবে। আর কোন ব্যক্তি ঋণ করে কুরবানি দিতে পারবে না জানেন? ওই ব্যক্তি ঋণ করে কুরবানি দিতে পারবে না যেই ব্যক্তি ঠিক মতো সংসারই চালাতে পারে না, যেই ব্যক্তি এক বেলা খেলে আরেক বেলা খেতে পারে না, মানে টানা পড়া। এমন ব্যক্তি যদি 15 হাজার টাকা ঋণ করে, এই ঋণ পরিশোধ করতে তার 6 মাস লেগে যাবে। এমন ব্যক্তির ঋণ করে কুরবানি দেওয়ার কোনো সুযোগ নেই। কথা বুঝাতে পারলাম? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনাদের যেটা মূলত বুঝাতে চাইলাম, আপনি কুরবানি দিবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এরপরে দেখেন,
কুরবানি দিবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এরপরে কুরবানির পশুর সম্পর্কে দুই একটা কথা বলি, শর্টে বলবো, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। কুরবানির পশুর বয়স কিরকম হবে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম গ্রন্থের 5194 নম্বর হাদিসে বলছেন, মিশকাতুল মাসাবিহের হাদিস পেয়ে যাবেন 1455। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা দাঁত ছাড়া পশু কুরবানি করো না। এখানে একটা শব্দ আছে মুসিন্না, এখানে কয়েকটা ব্যাখ্যা বলা যায়। যেমন একটা হলো বয়স, কুরবানির পশুর নির্দিষ্ট বয়স না হলে তোমরা কুরবানি করো না, অথবা দাঁত ছাড়া কুরবানি করো না। যেই মতামতটা নিতে চান আপনি নিতে পারেন, তবে আমি প্রাধান্য দেব অবশ্যই দাঁতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। কথা অক্ষরে অক্ষরে মনে রাখার চেষ্টা করবেন। দাঁত, কুরবানির পশুর দাঁতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। মুসিন্না কোন শব্দকে বলা হয় বুঝেন একটু। একটা দাঁত তো উঠে জন্মের সময়, ওই দাঁত পড়ে গিয়ে, দুধের দাঁত পড়ে গিয়ে নতুন করে দাঁত গজানোকেই মুসিন্না বলা হয়। এটা অনেক বিদ্বানগণ এইভাবে বুঝেছেন, আর এটাই সঠিক মত। আর বর্তমান সমাজ যে একটা ধোঁকার সমাজ, এখানে যারা ব্যবসায়িক, পশু ব্যবসায়িক, গরু ছাগল এগুলো ব্যবসায়িক, তারা তো একেবারে ধোঁকার উপরেই চলে। আপনি হাটে গেলেন, ওই যারা গরু বিক্রেতা, পশু বিক্রেতা, ছাগল বিক্রেতা, উট বিক্রেতা, তারা তো অনায়াসে বলে দিবে বয়স হয়ে গেছে কিন্তু দাঁত পড়ে না, আপনি কি নিয়ে আসবেন? আমি বলবো আপনি কিনবেন না এরকম পশু। আপনি এরকম পশু কিনবেন না, যতই মোটা তাজা আপনি কিনিয়েন না। কেন? এটা কনফিউজ। তার বয়স কত আপনি নিজেই জানেন না, তার বয়স কত আপনি নিজেই জানেন না। এরকম পশু বাজারে তো ভাই, আমার একটা সহজ কথা বুঝেন, বাজারে পশুর অভাব নেই, টাকা একটু বেশি লাগবে তাই তো। পশুটা একটু ছোট হোক সমস্যা নেই। আপনার উদ্দেশ্য তো গোশত খাওয়া নয়, আপনার উদ্দেশ্য কাকে সন্তুষ্ট করা? আল্লাহকে সন্তুষ্ট করা। এই যদি হয় উদ্দেশ্য, তাহলে একটা হৃষ্টপুষ্ট দেখে, পশুটা ছোট হোক কোনো সমস্যা নেই, হৃষ্টপুষ্ট দেখে, তাজা দেখে, গোশত একটু কম হোক কোনো সমস্যা নেই, ভালো একটা পশু যেটার দাঁত উঠেছে, দুধের দাঁত পড়ে গিয়ে দাঁত উঠেছে, এরকম একটা পশু আপনি কিনে আনার চেষ্টা করবেন। নির্ভেজাল থাকার চেষ্টা করবেন। কথা বুঝাতে পারলাম? নির্ভেজাল থাকার চেষ্টা করবেন। ওই আপনার যারা গরু বিক্রি করে দালাল, তাদের কাছ থেকে তাদের কথা মতো আপনি পশু আনলে এই পশু দিয়ে আপনি কুরবানি করবেন, কতটুকু যুক্তিযুক্ত হবে এটা আমি বলতে পারি না। তবে এরকম ধোঁকার জগতে আপনি পা দিয়েন না, আপনার পশু কুরবানি না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, কি প্রাধান্য দিবেন? অবশ্যই অবশ্যই দাঁতকে প্রাধান্য দিবেন। এখানে আরেকটা কথা, আপনার যদি নিজের পালের কোনো পশু থাকে, নিজের পাল, হ্যাঁ আপনি লালন পালন করেন, এই পশুটা আমি জানি জন্ম হয়েছে অমুক তারিখে, আজকে গিয়ে পূর্ণ 2 বছর হয়েছে, এখন দাঁত পড়েনি কারণবশত, আমি বলবো তাহলে আপনি কুরবানি করতে পারেন, কোনো সমস্যা নেই। কথা কি আমি বুঝাতে পারলাম? কিন্তু আপনি কিনে আনছেন দালালদের কাছ থেকে, আপনি পাইকারদের কাছ থেকে কিনে আনছেন, এখন আপনি দাঁত ছাড়া ভাই পশু কুরবানি দিয়েন না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই পরামর্শটাই আপনার সামনে আমি দিয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অবশ্যই সঠিক বুঝে সঠিক নিয়মে কুরবানি করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয়, 4 ধরনের পশু কুরবানি করলে কুরবানি হবে না। 4 ধরনের পশু এড়িয়ে চলার চেষ্টা করবেন। হাদিসটা আপনারা পেয়ে যাবেন সুনানে আবু দাউদের মধ্যে এসেছে হাদিস নাম্বার 2804, এবং ইবনে মাজাহতে পেয়ে যাবেন হাদিস নাম্বার 3144। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শোনো 4 ধরনের পশু কুরবানি করিও না, 4 ধরনের পশু কুরবানি করিও না। এই 4 ধরনের পশু কুরবানি করলে কুরবানি হবে না। 1, অক্ষরে অক্ষরে বুঝেন ভাই, 1 স্পষ্ট ল্যাংরা। স্পষ্ট ল্যাংরা পশু আছে না, এই ধরনের পশু কুরবানি করিও না, কুরবানি করলে কুরবানি হবে না। আপনি ভালো পশু ক্রয় করেছেন, এখন আনতে গিয়ে একটু ল্যাংরা হয়ে যাচ্ছে আঘাত পেয়ে, এটা আপনি কুরবানি করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু দেখে শুনে আপনি ল্যাংরা পশু কুরবানি করবেন না, কিনে আনবেন না। কথা কি বুঝাতে পারলাম? 2, স্পষ্ট কানা। দেখতে পাচ্ছেন কানা পশুটা, এই পশু আপনি কুরবানি করবেন না, এই পশু কুরবানি করলে কুরবানি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। 3, স্পষ্ট রোগী।
রোগা সোগা, একেবারে দেখতেই একেবারে জীর্ণ শীর্ণ, মরে মরে, নিজেই চলতে পারে না, আরেকজন ধাক্কিয়ে ধাক্কিয়ে নিয়ে যাচ্ছে। আছে না এরকম পশু? অনেক মানুষ কম টাকার লোভে পরে কিনে নিয়ে আসে, মাংস একটু বেশি হবে কিনে নিয়ে আসে। এরকম পশু আপনি কিনে নিয়ে এসে কুরবানি দিতে পারেন, গোশত খেতে পারেন, কুরবানি হবে না। এই পশুগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। 4, কান কাটা, শিং ভাঙা, লেজ কাটা। 4, কান কাটা, শিং ভাঙা, লেজ কাটা, এই ধরনের পশু আপনারা কুরবানি করবেন না। কুরবানি করলে কুরবানি হবে না। আবারও বলি, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 4 ধরনের পশু কুরবানি করো না। 1, স্পষ্ট ল্যাংড়া। কথাগুলো মনে রাখবেন, কেননা পশু তো কিনতে যাবেন আপনি, কথাগুলো একটু মনে রাখেন। ল্যাংড়া স্পষ্ট এরকম পশু আপনি কুরবানি করবেন না। 2, স্পষ্ট কানা, এরকম পশু আপনি কুরবানি করবেন না। এরকম পশু কুরবানি করলে কুরবানি হবে না। স্পষ্ট রোগা, জীর্ণ শীর্ণ, একেবারে শুকনা, এরকম পশু আপনারা কুরবানি করবেন না। কুরবানি করলে কুরবানি হবে না। 4, কান কাটা, শিং ভাঙা, লেজ কাটা, একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছেন, এরকম পশু আপনারা কুরবানি করবেন না। কুরবানি করলে কুরবানি হবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই পশুগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমার খুতবার সময় একেবারেই শেষ, আমি শর্টে 2-1টা কথা বলে শেষ করে দিচ্ছি। শরীকানার বিষয়, এ বিষয়ে অনেক আলোচনা ছোটকাল থেকে শুনে আসছেন। তবে একটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম গ্রন্থের হাদিসের মধ্যে বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন সাবাতিন। অন্য বর্ণে এসেছে আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন আশারাতিন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গরু 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়, উট 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়, উট 10 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, হাদিসটি মুসলিম গ্রন্থে বর্ণিত হয়েছে। তবে আপনাকে আমি বলে যাচ্ছি, এক কথায় উত্তর মনে রেখে দিয়েন। আপনি চাইলে শরীকানা কুরবানি অংশগ্রহণ করতে পারেন, আপনি চাইলে শরীকে কুরবানি দিতে পারেন। তবে মনে রেখে দিয়েন, একলা দিলে যেরকম উত্তম, যেরকম একটা আপনি আনন্দ ভোগ করবেন, যেরকম একটা নেকি হবে, ওই রকম নেকি আপনি কোশ্চিনকালেও পাবেন না যদি শরীকের মধ্যে দেন। একলা দেওয়ার চেষ্টা করবেন, একাকীভাবে একটা খাসি, একটা ছাগল হলেও আপনি দেওয়ার চেষ্টা করবেন। এই পরামর্শটাই আপনাকে আমি দেওয়ার চেষ্টা করলাম। অনেক কিছু থাকতে পারে, বেনামাজি থাকতে পারে, আপনার সাথে সুদঘুষ থাকতে পারে, অনেক কিছু ভাই থাকতে পারে, এরপরে অনেক সমস্যা আছে। এই জন্য গোশত নিয়ে বন্টনের বিষয় থাকে, অনেক সমস্যা আছে। শরীকানা কুরবানি দিলে সবকিছু ডিঙ্গিয়ে, সবকিছু মিলিয়ে, আপনিই তো ভালো বুঝেন, আপনাকে আমি বলে গেলাম, সম্ভবপর একলা কুরবানি দেওয়ার চেষ্টা করেন। একাকীভাবে একটা পরিবারের পক্ষ থেকে একটা ছাগল হলো কুরবানি দেওয়ার চেষ্টা করেন। অনেক মানুষ যুক্তি দেয়, আরে ছাগলের মাংস খেতে পারি না, এজন্যই তো কুরবানি দেই, আপনার গরুতে বাঘে কুরবানি দেই। ভাই, যুক্তি দিলে তো অনেক দেওয়া যায়, আমিও তো আপনাকে অনেক পরামর্শ দিতে পারি। একলা আপনি একটা পরিবারের পক্ষ থেকে ছাগল কুরবানি করেন, তাতে সমস্যা কি? আপনার যদি গরুর মাংস খাওয়ারই স্বাদ থাকে, আপনি তো কিনে এনেও খেতে পারেন। অথবা আপনার যদি সামর্থ্য থাকে, একাও একটা দেন, শরীকও একটা দেন, সমস্যা আছে কোনো? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই জন্য সর্বপ্রথম প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন, প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন একা কুরবানি। যদি শেষমেশ একেবারে বলছেই না কোনো হিসাব, একা দেওয়া অসম্ভব, দিতেই পারছি না, আপনি শরীকে দিতে পারেন, জায়েজ, নেকিও পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তবে সম্ভবপর একা একাই কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। এই পরামর্শটাই আমি আপনাদের সবাইকে দিয়ে যাওয়ার চেষ্টা করছি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বন্টনের বিষয় থাকে। বন্টনের বিষয়ে কথা বলতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা হজের 28 নম্বর আয়াতে বলছেন, ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইসাল ফাকির। তোমরা কুরবানির মাংস নিজেরা ভক্ষণ করো এবং অসহায় ফকির মিসকিন মানুষকে দিয়ে দাও। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অত্র আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে কুরবানির মাংস নিজেরাও ভক্ষণ করতে হবে, ফকির মিসকিন অসহায় মানুষকেও দিতে হবে। ওই যে প্রচলিত আছে 3 বন্টন করতে হবে, আপনি 3 বন্টন করেন, কোনো সমস্যা নেই। তবে
এই কথাটা অনেকে জানে না। 3 বন্টন আপনি কম বেশি করতে পারেন, কথা বুঝাতে পারলাম? 3 বন্টন আপনি কম বেশি করতে পারেন। অর্থাৎ আপনি যদি গরিব অসহায় নিঃস্ব মানুষ থাকেন, আপনি কষ্ট করে একটা কুরবানি দিচ্ছেন, আপনার পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি, তাহলে আপনি চাইলে আপনার বন্টনে মাংস গোশত বেশি রাখতে পারেন, এতে কুরবানি বাতিল হবে না। কথা বুঝাতে পারলাম? ফকির মিসকিন আসলে অল্প কিছু দিয়ে আপনি বেশি মাংস খেতে পারেন, আপনি যদি গরিব মানুষ হন। কথা বুঝেন? আপনারা তো ঢাকার মানুষ, শ্যামলীর মানুষ, আদাবর বাজারের পাশের মানুষ, আপনাদের কি টাকা পয়সা কম? আপনি কেন কৃপণতা করেন? আপনি কেন কৃপণতা করেন? আপনার কৃপণতা সাজে না। আপনি একটা পশু কুরবানি দিয়েছেন, আপনি কেন 3 বন্টন করবেন? আপনি অল্প একটু রেখে প্রায় সবগুলো ফকির মিসকিনকে দিয়ে দেন, এটা আমার পক্ষ থেকে পরামর্শ। আপনি ধনী মানুষ, আপনাকে ফ্রিজ পূর্ণ করে রেখে দিতে হবে, আরেকটা বাজার থেকে নতুন ফ্রিজ কিনে নিয়ে আনতে হবে মাংস রাখার জন্য। কেন ভাই এত হিসাব? কেন এত হিসাব? আপনি অল্প রাখেন, ওই বছর বেঁধে খেতে হবে, এটা গরিব মানুষ দাবি করতে পারে, আপনি ঢাকার মানুষ এই দাবি করতে পারেন না, আপনি শ্যামলীর মানুষ এই দাবি করতে পারেন না। আপনি অল্প ফ্রিজে রেখে বাকিগুলো ফকির মিসকিন অসহায় গরিব আত্মীয় স্বজনের মাঝে বিলিয়ে দেন, এইটাই হবে আপনার উদারতা। আপনি যে আল্লাহর পক্ষ থেকে কুরবানি করছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে কুরবানি করছেন, এটাই হবে আপনার প্রধান, একেবারে সার্বিক বাহ্যিক বিষয়টা ফুটে আসবে এখানেই। এজন্য ভাই, এই পরামর্শটা আমি আমার পক্ষ থেকে দিয়ে গেলাম কোরআন হাদিসের প্রেক্ষিতে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আলোচনার শেষ পর্যায়ে আল্লাহকে বলি, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি দয়া করে প্রত্যেকটা বিষয় যেন আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিস মোতাবেক জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।